এদিকে চন্দ্রকোনা থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর আসছে, একেবারে প্রকাশ্যেই সেই দ্বন্দ্ব চলে এসছে। বুথ কার্যালয়ে দুটি তালা ঝোলালো দুই গোষ্ঠী, দলীয় কার্যালয়ের দখল ঘিরে এই কোন্দল, এবং সেটা একেবারে সামনাসামনি চলে আসে। একাধিক বৈঠক হয়েছে, কিন্তু এই কোন্দল থামেনি বলেই অভিযোগ। চন্দ্রকোনায় বুথ কার্যালয়ে দুটি গোষ্ঠী দুটি তালা লাগিয়ে দিয়েছে, কোনো গোষ্ঠী ভেতরে ঢুকতে পারছে না, এইরকম একটা পরিস্থিতি। এবং দলীয় কার্যালয়ের দখল কার হাতে থাকবে, কোন গোষ্ঠীর হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই একটা সমস্যা চলছিল, যে সমস্যার সমাধান আজও হয়নি। এবং সেটার চরম একটা রূপ দেখা গেল যখন দেখা গেল যে এই দলীয় কার্যালয়ের গেটে তালা লাগিয়ে দিয়েছে দুটি তালা লাগিয়ে দিয়েছে, অর্থাৎ কোনো গোষ্ঠীকেই ভেতরে ঢুকতে দেওয়া হবে না, এরকম একটি জায়গা থেকেই কিন্তু প্রকাশ্যে চলে এসছে এই গোষ্ঠী দ্বন্দ্ব বা গোষ্ঠী কোন্দল। যদিও কোনো রকমভাবেই বারবার বৈঠক করা হয়েছিল, কিন্তু এই দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বা কোন্দল সেটা মেটানো সম্ভব হচ্ছে না। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চম্পক দত্ত, চম্পকের সঙ্গে কথা বলে নেব। চম্পক, এই দুটি গোষ্ঠী তারা দলীয় অফিস নিজেদের দখলে রাখার জন্য দুটি তালা লাগিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কতদিন ধরে এই দ্বন্দ্ব চলছে এবং এখন কি পরিস্থিতি? শীর্ষ নেতৃত্ব জেলার তারাই বা কি বলছে? দেখো, এই দ্বন্দ্ব কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে এবং পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এই দ্বন্দ্ব রয়েছে। যেমন পঞ্চায়েত নির্বাচনে এই দুই গোষ্ঠীর মধ্যেই কিন্তু কোন্দল, এবং তার জেরেই কিন্তু সেখানে নির্দল প্রার্থী দেওয়া হয়, এবং নির্দল প্রার্থী দেওয়ার পরেই কিন্তু এই গন্ডগোল শুরু হয়। এবং এই ভগবন্তপুর ২ নম্বর অঞ্চলের সভাপতি রামকৃষ্ণ রায় ও সহসভাপতি এবং প্রাক্তন প্রধান ইসমাইল খান, এই দুইয়ের মধ্যেই কিন্তু মূলত দ্বন্দ্ব। এবং পঞ্চায়েত নির্বাচনের যে প্রার্থী, সেই প্রার্থী নির্বাচন কেন্দ্র করে গন্ডগোল সূত্রপাত হয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে ইসমাইল খান এর যারা প্রার্থী হয়েছিল তারা কিন্তু নির্দল প্রার্থী হয়েছিল এবং আম চিহ্নে তারা দাঁড়িয়েছিল। এবং পরবর্তীকালে দেখা যায় যে এই যে কুর্সি এবং কল্লা, এই দুটো বুথেই কিন্তু এই নির্দল প্রার্থী তারা কিন্তু বিক্ষুব্ধ যারা প্রার্থী ছিল তারা কিন্তু জয়লাভ করে। তারপর থেকেই কিন্তু এই এলাকা কার দখলে থাকবে সেই নিয়ে কিন্তু দ্বন্দ্ব হয়। এবং সেক্ষেত্রে যে কল্লা যে বুথ অফিস রয়েছে, সেই বুথ অফিসে ইতিমধ্যেই নির্দল প্রার্থী যারা রয়েছে, যারা জিতেছিল, তারা কিন্তু যখন ঢোকা শুরু করে, সেই সময় কিন্তু তৃণমূলের পক্ষ থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি তারপরে যারা দেখা যায় যে তৃণমূল তালা লাগানোর পর সেক্ষেত্রে নির্দল প্রার্থী যারা রয়েছে, সমস্ত যারা রয়েছে, তারাও হচ্ছে আরেকটি তালা লাগিয়ে দেয়। এই মুহূর্তে কিন্তু দুটি তালা ওই বুথ কার্যালয়ে লাগানো রয়েছে। তবে দুজনেই তারা কিন্তু একে অপরের উপরে দোষারোপ করছে যে ওই যে ইসমাইল খান ইতিমধ্যেই তারা গোষ্ঠী করছেন, এমনটাই দাবি হচ্ছে রামকৃষ্ণ রায়। আবার ইসমাইল খান বলেন যে রামকৃষ্ণ রায় মূলত এই গোষ্ঠী করছে, এবং সেই এটা কিন্তু দেখিয়েছে এই রামকৃষ্ণ রায়। এবং সেই সময় যখন বিধানসভা বিধায়ক রয়েছেন, সেই বিধায়ক তখন থেকেই কিন্তু এই গোষ্ঠী দ্বন্দ্বটা তারা শুরু করেছে। এটা নতুন কিছু নয়, এটা দল এক, তৃণমূল এক। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু একে অপরের উপরে কিন্তু এই। ধন্যবাদ তোমাকে চম্পক। 18 সাল থেকে একজন প্রভাবশালী ব্যক্তিকে পঞ্চায়েত মেম্বার করা হয়েছিল, সে দেশের কাজ করেনি, জনগণ তাই বিক্ষুব্ধ হয়ে আমাকে পার্টির টিকিট, আমরা অনেকবার বলেছি যে জনগণও চেয়েছে আমাকে প্রার্থীরা করে, আমাদের টিকিট দেয়নি। একজন যে চোর বদমাসের ঘরের ব্যক্তিকে, তাকে পঞ্চায়েত মেম্বার করার জন্য জনগণ ক্ষিপ্ত হয়ে আমাদেরকে প্রার্থী করেছিল। আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। আমরা তৃণমূল ছিল, আছি আর থাকবো। এটা দলেরই পার্টি অফিস। আমরা এটা কার্যকলাপ ভোটের পর থেকে কার্যকলাপ চলছিল আমাদের। হঠাৎ করে কিছু অঞ্চল থেকে আমাদেরই নেতাদের, দলের নেতাদের ইন্ধন পেয়ে নির্দল আজকে এই পার্টি অফিসে তালা দিয়েছে। আমরা গন্ডগোল বা কোনো চাইনি, যাতে করে তারাও দলের মূল স্রোতে দলে ফিরে আসুক। হ্যাঁ, এসে পার্টি অফিস একসঙ্গে খুলে পার্টির কার্যকলাপ এই 2024-এর ভোট বৈতরণী আছে। হ্যাঁ, তাতে করে আমরা সব একসঙ্গে এসে আমরা ভোটের কার্যকলাপ করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।